বাতিলের আতঙ্ক তুমি, জালিমের ভয়ও তুমি। তোমার কলমের ছোঁয়ায় ধন্য আজ বাংলার ভূমি। ঊনবিংশ বিংশ শতাব্দীর মোজাদ্দেদ দাদা পীরের বাগিচার তুমি এক অপূর্ব গোলাপ ফুল। তোমাকে চিনতে আমিও আমরা করিনি কোনো ভুল। তুমি গর্জন করলে শুরু হয়ে যায় হুঙ্কার, সেই হুঙ্কারে আজকের আবু জেহেলরা জ্বলে পুড়ে হয়ে যায় ছারখার। ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম কিভাবে করতে হয় শেখাচ্ছ তুমি। তোমার শেখানো ব্যবহার পেয়ে গর্বিত আজ আমি। বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে মুসলমানের মন, সেই নবীর গোলাম আব্বাস সিদ্দিকী ভাইজানকে কি করে করবে আপন। নবী নবী করেন যিনি, আমি শুধুই তাঁকে চিনি। তিনি আমার জানের জান, সবার প্রিয় ভাইজান। ইসলাম কথার অর্থ হলো শান্তি, যার মূল শিক্ষা হলো এক আল্লাহ ছাড়া আর কোনো স্রষ্টা নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রাসূল। এটি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম, যার অনুসারীর সংখ্যা 200 কোটি। ইসলামের মৌলিক শিক্ষা হলো আল্লাহ দয়ালু, করুণাময়, এক ও অদ্বিতীয় এবং একমাত্র ইবাদতের যোগ্য মালিক। মানবজাতির পথ প্রদর্শনের জন্য তিনি যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন। ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ, যা স্বয়ং আল্লাহর বাণী, সর্বশেষ এবং সব নবীদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির কাজ কথাকে সুন্নাহ বলা হয়, যা হাদিস নামে লিপিবদ্ধ। ইসলাম সার্বজনীন ধর্ম। ইসলাম শুধুমাত্র মক্কা ও মদিনা বা আরব দেশ ও জাতির জন্য নয়। ইসলাম সকল বর্ণ, গোত্র, ধনী গরিব, সাদা কালো, আরব অনারব সকল মানুষের জন্য প্রেরিত ও একমাত্র মনোনীত ধর্ম। গবেষণা অনুযায়ী বর্তমান বিশ্বের জনসংখ্যা প্রায় 755 কোটি, যার মধ্যে মুসলমানের সংখ্যা 190 কোটি। বিশ্বে মোট 56টি মুসলিম প্রধান দেশ আছে। সবচেয়ে বেশি মুসলমান বসবাস করে যে দেশটিতে, তার নাম হলো ইন্দোনেশিয়া। ভারতবর্ষের জনসংখ্যা প্রায় 143 কোটি, তার মধ্যে মুসলমানের সংখ্যা প্রায় 20 কোটি। ইতিহাস পড়লে দেখা যায় আমাদের পূর্বপুরুষেরা যেমন আবদুল্লাহ ইবনে ওমর, আবু উবাইদা উসমানী, হজরত আলী, আমর ইবনুল আস, আবু আইয়ুব আনসারি, আবু উবাইদা, উসমান, আবু তালিব, ওমর ইবনুল খাত্তাব, আবু বকর, খালিদ বিন ওয়ালিদ, এই সকল ব্যক্তি মুসলিম জাতিকে রাসূলুল্লাহর নীতি আদর্শকে পুরো বিশ্বের দরবারে এক উচ্চ মাকামে পৌঁছে দিয়েছিলেন। আব্বাসীয় খিলাফতের আমলে মুসলিম বিশ্ববৈজ্ঞানিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে শীর্ষে ছিল। ইসলাম প্রচার ঘটেছে শুধুমাত্র ধর্মপ্রচার ও রাজ্য জয়ের মাধ্যমে। আমরা পূর্ব ভারতের মানুষেরা যার ওসিলায় ইসলাম পেয়েছি, তিনি হলেন অখণ্ড বঙ্গ আসামের উলিল আমর মুজাদ্দেদ জামান পীর হজরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। তিনি এই জাতির জন্য তার রক্তকে পানি করে নবীর রেখে যাওয়া দ্বীন ইসলাম মুসলমানের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন। তাঁর অক্লান্ত পরিশ্রম আজীবন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁরই বংশের এক আওলাদ বর্তমান যুব সমাজের নয়নের মণি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান সেই কাজ নিঃস্বার্থভাবে করে চলেছেন। আমরা সবাই তাঁর জন্য দোয়া করি। আমি একজন মুসলিম হতে পেরে গর্বিত, কারণ আমি জানি ইসলামই সঠিক ধর্ম এবং আমি সঠিক পথে আছি। মহান রব্বুল আলামিন দয়াময় আল্লাহর কাছে দোয়া করি, আজ মানুষ যেখানে 1 জানুয়ারি উপলক্ষে নাচ গান বেহায়াপনা নিয়ে মত্ত আছে,
আমাদের সমাজের কিছু ভাই ঠিক তার বিপরীতে দাঁড়িয়ে ভাইজানের আদর্শে আদর্শিত হয়ে খিলকাপুরের যুব সমাজ নবীর আগমন দিবস উপলক্ষে যে নজির সৃষ্টি করেছে তা অতুলনীয়। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার ভাইদের হায়াত দারাজ করুক, আমিন। কবির ভাষায় শেষ করি। বাতিলের আতঙ্ক তুমি, জালিমের ভয়ও তুমি, তোমার কলমের ছোঁয়ায় ধন্য আজ বাংলার ভূমি। ঊনবিংশ শতাব্দীর মোজাদ্দেদ দাদা পীরের বাগিচার তুমি এক অপূর্ব গোলাপ ফুল। তোমাকে চিনতে আমিও আমরা করিনি কোনো ভুল। তুমি গর্জন করলে শুরু হয়ে যায় হুঙ্কার, সেই হুঙ্কারে আজকের আবু জেহেলরা জ্বলে পুড়ে হয়ে যায় ছারখার। ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম কিভাবে করতে হয় শেখাচ্ছ তুমি। তোমার শেখানো ব্যবহার পেয়ে গর্বিত আজ আমি। বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে মুসলমানের মন, সেই নবীর গোলাম আব্বাস সিদ্দিকী ভাইজানকে কি করে করবে আপন। নবী নবী করেন যিনি, আমি শুধুই তাঁকে চিনি, তিনি আমার জানের জান, সবার প্রিয় ভাইজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। ছোট্ট ক্ষুদে সমর্থক মোহাম্মদ জুলফিকার আলীকে। তার ট্যালেন্ট এবং সাহসকে বিশ্ব নবী দিবস কমিটি স্যালুট জানায়।